نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাকে এবং আপনাদের সকলকে সুস্থতার সঙ্গে আল্লাহর ঘরে বসে দিনী আলোচনা শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দেওয়া নিয়ামত সমূহের মধ্যে শ্রেষ্ঠ একটি নিয়ামত হল সুস্থতা। সুস্থতা কত বড় নিয়ামত! সুস্থ মানুষের তুলনায় অসুস্থ মানুষ বেশি বলে। অসুস্থ হলেই কেবল বোঝা যায় যে সুস্থতার দাম কত, শারীরিক অবস্থা ভালো থাকে। এটা কোন মানে বা কোন ধরনের নিয়ামত ওই ব্যক্তি বুঝবে না যিনি এখনো পর্যন্ত সুস্থ আছেন, অসুস্থ হন না। কোরআন এবং হাদিস অনুযায়ী অসুস্থতা এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থ মুমিন ওই মুমিন যে মুমিন শারীরিকভাবে সুস্থ আছে, সে আল্লাহ তাআলার কাছে ওই মুমিনের থেকে বেশি প্রিয় যে মুমিন শারীরিকভাবে অসুস্থ হয়ে আছে। আমি আপনাদেরকে নবীজির হাদিস পড়ে শোনাই। আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। সহিহ হাদিস। নবীজি বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সুস্থ মুমিন অসুস্থ মুমিন ব্যক্তির থেকে বেশি প্রিয়। কারণ একজন সুস্থ মানুষ যে পরিমাণ আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করেন, অসুস্থ মানুষ সেটা পারে না। এই জন্য আমাদের সবসময় সুস্থ থাকার জন্য চেষ্টা করা যে আমি কোনো অবস্থাতেই যেন অসুস্থ না হয়ে যায়, শারীরিক অবস্থা কোনো অবস্থাতেই যেন খারাপ না হয়ে যায়, এটা চেষ্টা করা দরকার। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, ভালো রাখো, শারীরিকভাবে আমাকে ফিট রাখো, আনফিট বানায় দিও না, অসুস্থ বানায় দিও না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। নবীজিও দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমাকে শারীরিকভাবে সুস্থ রাখো। আমরাও দোয়া করবো, চেষ্টাও করবো। তো এখন
আমরা শরীরকে সুস্থ রাখতে চাই না, বরং সেধে অনেকে নিজেকে অসুস্থ বানাইতে চাই। আর শরীর খারাপ হওয়ার জন্য যত কাজ আছে ওই কাজগুলো এখন আমরা খুব আগ্রহের সাথে করি। মানুষের শরীর অসুস্থ হওয়ার একটা কারণ হলো অনিয়ন্ত্রিত জীবনযাপন করা। সমাজের এখন সিংহভাগ মানুষ আমরা নিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত না, অনিয়ন্ত্রিত জীবনযাপনে আমরা অভ্যস্ত। যখন ঘুমানোর দরকার তখন ঘুমাবো না, যখন খাওয়ার দরকার তখন আমরা খাবো না, যে পরিমাণ খাওয়ার দরকার ওই পরিমাণকে ঠিক রাখবো না, যেভাবে চলা দরকার সেভাবে আমরা চলবো না। এভাবেই আমরা আমাদের জীবনটাকে নষ্ট করতেছি। এই কথাগুলো যখন আমরা বলবো বা আমি যখন বলি, তো কিছু মানুষ এই কথাগুলোকে ভিন্নভাবে নেন যে হুজুর এগুলি বলবেন কেন? হুজুর শুধু নামাজের কথা বলবেন, হুজুর শুধু রোজার ওয়াজ করবেন, হজের ব্যাপারে কথা বলবেন, হুজুর এগুলি বলেন কেন? তো কোরআন এবং হাদিস আল্লাহ তাআলা যতটুকু পড়ার তৌফিক দিয়েছে, কোরআন হাদিসে যেমন নামাজ রোজার আলোচনা আছে, ঠিক ওই রকম নিজেকে সুস্থ রাখার জন্য কি কি করতে হবে সেই আলোচনা কিন্তু বিস্তারিতভাবে কোরআন হাদিসের মধ্যে করা হয়েছে। আপনি আমি যদি না দেখি এটা আমার আপনার দুর্বলতা। কোরআন কারীমে আছে। কিছুদিন আগে মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ব্রিজের উপরে দুইটা ছেলে মারা গেছে। এই কথাগুলো আমাদের বলতে দিতে হবে, আমাদের মুখ থেকে এই কথাগুলি বের হওয়ার পরিবেশ করে দিতে হবে, নচেত এই রাস্তা বন্ধ করা যাবে না। দুটো ছেলে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, পদ্মার ওপারে তাদের বাড়ি। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কত লোক কত কথা বলতেছে। মোটরসাইকেল ব্রিজের উপর দিয়ে চলা বন্ধ হয়ে গেছে, অনেক আইন হয়েছে, কিন্তু বাস্তবতা তবুটি কোথায়? এই ছেলে যখন মোটরসাইকেল চালাইছে, পিছনে যিনি বসে আছেন উনি মোবাইল দিয়ে মাইল মিটারের করে মোবাইল দিয়ে দেখাচ্ছে যে আমাদের গাড়ি এখন কত দ্রুত গতিতে চলতেছে। তো সেখানে দেখা গেছে যে এই মোটরসাইকেল 100 মাইল বেগে তার থেকে উপরে চলতেছে। তো এটা কি নিয়ন্ত্রিত জীবন উন্নয়ন? আপনি মরে গেলেন এখন বলতেছেন যে এই সমস্যা সেই সমস্যা, এটা সেটা না, ইসলাম সমর্থন করে না। খাওয়ার লাইনে আমরা যে পরিমাণে খাই তাতে তো আমি দাওয়াত দিয়ে বাড়িতে করোনা ডেকে আনার মতো অবস্থা। প্রচুর পরিমাণে খাওয়া, এবং যখন খাওয়ার কথা তখন খায় না, যখন খাওয়ার দরকার না তখন খায়। রাত 2টা বাজে, তো তখন গরু গোশ খাচ্ছে 0 পয়েন্টে বসে অনেক বেশি পরিমাণ। কোন অবস্থাতেই শরীরের জন্য এটা পজিটিভ না, ভালো না, এটা নিঃসন্দেহে খারাপ। পৃথিবীর সমস্ত স্বাস্থ্যকর্মী যারা আছে, স্বাস্থ্যবিদ আছে, তাদের কাছে শুনে দেখেন এটা কোন অবস্থাতেই হয় না। এই জন্য রাতের বেলায় নবীজি কখন খেতেন, কি খেতেন, কোন মানের খাবার খেতেন, কি পরিমাণে খেতেন, সব কথা কোরআন হাদিসের মধ্যে আছে। তো যে কথাটা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে নিয়ন্ত্রিত জীবন যাপন করা, সুন্দরভাবে নিজেকে চালানোর চেষ্টা করা, এটা সুস্থতার জন্য বড় সহায়ক। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী নিয়ন্ত্রিত জীবন যাপনের প্রতি যত্নবান হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। লম্বা সময় কথা বলবো না, একেবারে স্বল্প পরিসরে আপনাদের ভিতরে অস্থিরতা চলে না আসে, ঠিক ওই পরিমাণ কথা বলেই সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। হুজুর বলেছেন, ইমাম সাহেব অনেক চমৎকার ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে জিলহজ মাস শুরু হয়েছে, কুরবানির মৌসুম এখন আমাদের মাথার ভিতরে একটা বিশেষ ইবাদত, এটা ইতিমধ্যে চলে আসছে। তো আমি আজকে জুমার নামাজেও এই বিষয়ের উপরে আলোচনা করেছি যে এই সময়টা, যে সময় এখন আমরা অতিবাহিত করতেছি, আজকের এই যে একটা দিন অতিবাহিত হয়ে গেল, জিলহজ মাসের 1 তারিখ শেষ হয়ে 2 তারিখ শুরু হয়েছে। মাগরিবের নামাজের আগে যে সূর্য ডুবে গেল, এই সূর্য ডুবা থেকেই জিলহজ মাসের 2 তারিখ শুরু হয়ে গেছে।
সময়টা দামি না বেদামি এটা কি আমরা জানি? এটা জানতে হবে। তার কারণ ইবাদত বন্দেগী এটা সময়ের সাথে সম্পৃক্ত, সব ইবাদত। তো কোন সময় দামি কোন সময় অদামি এটাই যদি আপনি না জানেন, আপনি বলতেছেন যে আপনি বুখারী শরীফ মুসলিম শরীফ সব পড়ছেন, কাজ হবে না। আপনাকে জানতে হবে যে কোন সময় দামি কোন সময় বেদামি, কোন সময় কোন কাজ করতে হয়। এটা যদি আপনি না জানেন তাহলে তো হবে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এভাবে করে 12 মাসের নাম যেমন আমরা জানি, আজকে ইংরেজি কয় তারিখ এটাও যেমন আমরা জানি। একজন মুসলমান তার ইমানের দাবি হলো সে ঠিক ইংরেজি মাস দিন সময় ঘড়ির কাঁটা দেখে দেখে সে যেভাবে এটাকে বলতে পারে, একজন ইমানদার ব্যক্তি সে 12 মাস আরবি মাসের নাম জানবে, আজকে কত তারিখ সেটাও জানবে, কোন দিনের মান বেশি কোন দিনের মান কম, এই বিষয়গুলি তার ভিতরে স্পষ্ট থাকতে হবে। বুঝাইতে পেরেছি কিনা? তো এখন এই যে একটা দিন চলে গেল এই মাসের, আরবি মাসের জিলহজ মাসের, আজকে 3 তারিখ শুরু হয়ে গেছে। এই সময়টা তুলনামূলক বা এর সময় কাজ করলে কি পরিমাণ রিটার্ন পাওয়া যাবে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে বছরের ভিতরে শ্রেষ্ঠ কিছু দিন আছে। একেবারে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো 10টা। কয়টা ভাই? শ্রেষ্ঠ দিন মানে এর থেকে দামি দিন আর নাই, খুবই দামি। সেই শ্রেষ্ঠ দিন হলো রোজা মাসের দাম আছে। নবীজি বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, যে দুনিয়ায় যত দিন আছে, বছরের মধ্যে যত দিন আছে, এর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10। শ্রেষ্ঠ দিন। প্রশ্ন হতে পারে কারণ কি কারণে শ্রেষ্ঠ? এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক। আপনি চিন্তা করেন কেন শ্রেষ্ঠ। কিতাবের মধ্যে শ্রেষ্ঠত্বের কারণগুলি তুলে দেওয়া হয়েছে। শ্রেষ্ঠত্বের কারণ হলো ইসলামের শরীয়তের মৌলিক বিধান কয়টা? 5টা। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মৌলিক ভিত্তি কয়টা? 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা কি দেওয়া? সাক্ষ্য দেওয়া। এই কথার ঘোষণা নিজের কণ্ঠ থেকে বের করা। নবীজি বলেছেন 2 নম্বরে ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। নবীজি বলেছেন এই 5টা মৌলিক বিধান। এই 5টার ভিতরে আলহামদুলিল্লাহ হজ এই 10 দিনের মধ্যে। হজ কবে ভাই? হজ যদি আপনি অন্য কোনো দিন করেন হবে নাকি? হজ এমন এক ইবাদত যে ইবাদতের মধ্যে সম্পদও লাগে শরীরও লাগে, দুটোই লাগে। এবং হজের ভিতরে বান্দা আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে। পরনের স্বাভাবিক কাপড় খুলে অস্বাভাবিক কাপড় পরে মরুভূমির ভিতরে কাঁদতেছে, চোখের পানি থেকে আমাদের ময়দানে বান্দা দুনিয়ার কোনো চিন্তা চেতনা নাই, সব বাদ দিয়েছে। সেই হজ হলো এই 10 দিনের ভিতরে। আপনি মনে করলেন আমি এই 10 দিনে করবো না, অন্য সময় করবো। হজ হবে, কাজা করবেন হজে। রমজান মাসে রোজা রাখতে পারেন না, রোজার পরে কাজা করছেন না। যাকাত দেওয়ার কথা ছিল, যেদিন দিতে পারি না আগে করে দিয়ে দিচ্ছি, হজকে আগে করে দেবেন না। হজের কারণে দামি হয়ে গেছে এই সময়টা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে এই 10 দিন বড় দামি। এই 10টা দিন শ্রেষ্ঠ দিন। এই 10 দিন শ্রেষ্ঠ। এই দিন পর্যন্ত আমাদেরকে কোন ধরনের অনুরোধ ছাড়া, দরখাস্ত
নিজেই পৌঁছাইছে? বলে না, শ্রেষ্ঠ এই পর্যন্ত আমাকে পৌঁছায় দিয়েছেন একজন, তার নাম কি? চাইলে তিনি আগে আমাকে নিয়ে নিতে পারতেন, শ্রেষ্ঠ দিন পর্যন্ত পৌঁছাইতে নাও পারতেন, পৌঁছায় দিয়েছেন। মেহরবানি কাজ। তো শ্রেষ্ঠ দিন পর্যন্ত যিনি আমাকে পৌঁছায় দিলেন, ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া প্রথমে আমাদের এই কণ্ঠ দিয়ে নির্দ্বিধায় নিঃসংকোচে কোন ধরনের সন্দেহ ছাড়া এই কণ্ঠ থেকে প্রথম কাজ হল, যিনি জিলহজ মাসের শুরু পেয়ে যাবেন তিনি কণ্ঠ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। আমরা বলেছি আমরা বলি না আলহামদুলিল্লাহ, এখন আমাদের বলতে ভালো লাগে না, এটা হুজুররা বলবে, আমি বলবো কেন আলহামদুলিল্লাহ? হাদিসের ভিতরে আসছে যিনি নিরাপদে সুন্দরভাবে যিনি তিলাওয়াত মাস পেয়ে যাবে, নবী আমার বলেছেন আমার উম্মতের প্রথম দায়িত্ব হলো আমার উম্মত তার কণ্ঠ দিয়ে যে আল্লাহ পাক তাকে সুস্থতার সঙ্গে তিলাওয়াত মাস পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন নিঃসংকোচে, নির্দ্বিধায়, নির্ভয়ে কণ্ঠ দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। পারিনি, আমরা বলতে পারি না। আমাদের ব্যবস্থাপনা, আমাদের চলাফেরা, আমাদের উঠা-বসা এমন এক সমাজের সঙ্গে হয়ে গেছে, এখন কণ্ঠ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, কণ্ঠ দিয়ে বিসমিল্লাহ বের হয় না, কণ্ঠ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, ইনশাআল্লাহ এটা আমার কণ্ঠ দিয়ে বের হয় না। সব জায়গার মধ্যে কেমন একটা বাধা বাধা। আমি লিডার, তো এক সময় লিডার ছিল যে লিডারের কথার ভিতরে ইনশাআল্লাহ ছিল, আলহামদুলিল্লাহ ছিল, এখন আর নাই, বিসমিল্লাহ নাই, কিচ্ছু নাই, সব বাদ। এজন্য আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন জিলহজ মাসে প্রথম তারিখ যে পেয়ে গেল, জিলহজ মাস পর্যন্ত যিনি সুস্থ শরীরে পৌঁছায় গেলেন, তার প্রথম কাজ হলো শুকরিয়া আদায় করা। আমার আল্লাহ পাক বলেন ওয়াইযা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রবের ঘোষণা, রব তোমাদেরকে যদি কোনো নিয়ামত দেন, আর নিয়ামত পাওয়ার পর তোমরা সর্বপ্রথম যদি রবের শুকরিয়া আদায় করো, রব বলে আমি আল্লাহ ওই নিয়ামতকে আরো বাড়ায় দিব। প্রথম কাজ হলো কণ্ঠ দিয়ে আলহামদুলিল্লাহটা বের করার অভ্যাস করা। অনেক লম্বা দরকার নাই। বর্তমানে আমাদের যে দুরবস্থা, এই দুরবস্থার পিছনে এক একজন এক একটা বিষয়কে তুলে ধরে কথা বলতে পারে। আমাদের দুর্দশা, আমাদের জিন্দেগির যে সমূহ সম্ভাবনা একেবারে নষ্ট হয়ে গেছে, আমরা যে খারাপ অবস্থার মধ্যে আছি, একমাত্র কারণ হলো যে আমাদের কণ্ঠে মহান রবের শুকরিয়া দেয় কি নাই বলেন? কথা বলে না? কার শুকরিয়া করতে হয়? সব কথা। কিভাবে শুকরিয়া করতে হয় ভালো করে বোঝেন। দীর্ঘকাল পর্যন্ত স্ত্রীর গর্ভে কোনো সন্তান নাই, স্ত্রীর পরামর্শ করবে, দ্বিতীয় বিবাহ করলেন, আর একজন মেয়েকে নিজের স্ত্রী বানাইলেন, তার গর্ভ দিয়ে সন্তান দুনিয়ায় আসছে, তার গর্ভ দিয়ে দুনিয়ায় সন্তান আসছে, সন্তানের নাম রাখা হলো, পিতার বয়স হয়ে গেছে, অনেক বয়সে সন্তান হয়েছে, সন্তানের প্রতি পিতার কতটা টান আর ভালোবাসা থাকতে পারে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কখনো বলেন নাই যে সন্তান আমার, আমি সন্তানের পিতা, এভাবে করে কখনো পরিচয় দেন নাই। বরং যখনই নিজের সন্তানের কথা বলতেন, সেই কথা বলার জন্য যে শব্দ ব্যবহার করতেন,
কোরআনে কারিমের আয়াত শর্ণাত করে লিখে রেখে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। তরজমা দেখেন বাড়িতে যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই রবের যে রব আমি ইব্রাহিম বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার সন্তান হওয়ার কথা না, যে রব আমাকে সন্তান দিলেন, ইসমাঈলকে দিলেন, ইসহাককে দিলেন, ওই মহান রবের আমি প্রশংসা করতেছি। এটা প্রশংসা করার জন্য প্রশংসা কেমন আমাদের অন্তর থেকে এটা বের হয়ে গেছে আমি জানি না। সরকারে কেমন আলহামদুলিল্লাহ নাই, বহু কষ্ট করে দু একজনে দিয়ে বলানো যায়। যদি এমন উপায় মানে অন্য কোনো উপায় না থাকে তাহলে আলহামদুলিল্লাহ বলেন, হচ্ছে তার বলেন। মহিলাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমার আপনার পরে আমার নিয়ামত পাওয়ার পরে কষ্ট দিয়ে যদি আলহামদুলিল্লাহ বের না হয়, আমার কৃতজ্ঞতা প্রকাশ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন করেন কৃতজ্ঞতা করলে তো নিয়ামতকে বাড়ায় দেব, কৃতজ্ঞতা করবা না নিয়ামত কেড়ে নেব। জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ। দিয়ে কেড়ে নিতে সময় লাগে না, দিয়েছি যেমন কে নিতে পারবো তেমন এর মধ্যে কোনো ধরনের কোনো বাধা আসবে না। এমন না যে দিয়েছি আর নিতে পারবো না, কোলের ভিতরে বাচ্চা মুহূর্তের ভিতরে কেড়ে নেব, পৃথিবীর কোনো শক্তি নাই ধরে রাখতে পারে। সুস্থতার সঙ্গে তোমাকে 3 মাস পর্যন্ত পৌঁছায় দিলাম, তুমি মনে করো না বহুত বড় ক্ষমতাধর মানুষ তুমি, এখনই তোমাকে বসায় দেব, পৃথিবীর কেউ তোমাকে দাঁড় করাইতে পারবে না। এজন্য হাদিসের ভিতরে আসছে, এই আয়াতের তাফসীরের ভিতরে সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে বান্দা যখন আল্লাহর কোন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, দুটো নাম বান্দার হয়। এক নম্বর নাম হলো যে নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করেছে, ওই নিয়ামতের জন্য সিকিউরিটি হয়ে যায়, এই নিয়ামত আর কোনোদিন হাতছাড়া হবে না, নিশ্চিত হয়ে যায়। গাছ লাগায় গাছকে হেফাজত করার জন্য যেমন ব্যারিকেড দেয়, ছাগলে খেতে না পারে, গরুতে খেতে না পারে, কোনো পশু যেন এই গাছের চারা নষ্ট করে দিতে না পারে, ঠিক ওই রকম বান্দা যখন আল্লাহ দেওয়া কোনো নিয়ামত পেয়ে কণ্ঠ দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তো নবীজি বলতেছেন ওই নিয়ামতের জন্য এটা সেফটি হয়ে যায়। শুধু তাই না, তাফসীরের কিতাবের মধ্যে আছে দ্বিতীয় যে লাভ, সেই লাভ হলো 1 টাকা আল্লাহ পাক দিলেন, আমি আলহামদুলিল্লাহ বললাম, তার মানে দ্বিতীয় আরেকটা টাকার জন্য আমি বায়না করে দিলাম। 2 টাকার উপরে আলহামদুলিল্লাহ বললাম, তার মানে হলো তৃতীয় আরেকটা টাকার জন্য আমি আল্লাহর কাছে বায়না করে দিলাম, আর 1 টাকা পাবো। 3 টাকার উপরে আলহামদুলিল্লাহ বললাম তো 4র্থ টাকা হবে। 4 টাকার উপরে আলহামদুলিল্লাহ বললাম তো 5ম টাকা হবে। 1 কিলো হাঁস মাছ পাওয়ার পর কত দিয়ে একেবারে নির্বিঘ্নে নির্ভয় করতেছি আলহামদুলিল্লাহ, কেউ অসন্তুষ্ট হবে দেখার দরকার নাই। আলহামদুলিল্লাহ আমাকে এই যে জিলহজ মাস আমি পেয়েছি, এই জিলহজ মাস ভোগ করার সুযোগ আমার আল্লাহ আমাকে দান করে দিবে। শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ, এটা প্রথম কাজ। একদম শ্রেষ্ঠ এই দিনগুলিতে যিনি পৌঁছাইছেন, যে রবের দয়ায় এই মাস দিনগুলি পেয়ে গেলা, সর্বপ্রথম কাজ হলো সেই রবকে খুশি করে দেওয়া। মুসলমান ভাইরা আমার, হোটেলে যখন কেউ খেতে যায়, হোটেলের মালিক কর্মচারী দিয়ে ওই লোকের সামনে যখন খাবার দিতে থাকে, ওই লোকটা খাবার খেয়ে শেষ করে, মালিক চেয়ে থাকে এই লোকটা কখন আসবে আর টাকা দেবে, আর গ্যাসের ভিতরে টাকাগুলো লাগবে। আল্লাহু আকবার, ঠিক মতো যদি টাকা দিয়ে দেয়, মালিক ধন্যবাদ দিয়ে বলে আপনার জন্য আমারও টাকায় রাখবো, আপনি আমারও আসবেন। বলে বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে
যখনই আল্লাহর নিয়ামতে কষ্ট দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ সাথে সাথে সন্তুষ্ট হয়ে বলে বান্দা, যে নিয়ামতে আলহামদুলিল্লাহ বলেছো, এই নিয়ামত আমি আল্লাহ বহুগুণে আরো বাড়াই দিলাম। বলার চেষ্টা করা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কোন উলামায়ে কেরামের বানানো আমল না, এটা মহান আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে আমল দিয়েছেন। আল্লাহ বলতেছেন যে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, এটা আমি তোমাদের থেকে আশা করি, দেখতে চাই, শুনতে চাই তোমাদের কাছে। সুতরাং প্রথম কাজ হলো শুকরুল্লাহ, আল্লাহ কৃতজ্ঞতা জানানো আলা হাদিহি নিয়ামত। এই যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করা। দুই নম্বরে জিলহজ মাস আমরা যারা পেয়ে গেছি, যেহেতু শ্রেষ্ঠ দিন, এই শ্রেষ্ঠ দিনগুলির ভিতরে শ্রেষ্ঠ কাজগুলি বেশি বেশি করা। আর একজন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ কাজ হলো ওই মানুষ তওবার মাধ্যমে আল্লাহর নিকটশীল বান্দা হবে। এই জন্যই 10 দিনের তুলনামূলক বেশি থেকে বেশি তওবা করা, বেশি থেকে বেশি তওবা করা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলতে পারবো না ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বছরের সব সময় এটা আমল করো। বিশেষ করে এই যে শ্রেষ্ঠ দিনগুলি, এই দিনগুলিতে এমন একটা সময় আমার থেকে যাবে না যখন আমি ইস্তেগফার করব। গাড়ি চালাবো, আমি গান বাজনা না শুনে, অনেক কথা না বলে, বাজে কথা শুনে আর বলে সময় নষ্ট করে লাভ হবে। আমার কণ্ঠে আমি উচ্চারণ করবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বড় চমৎকার শব্দ। বাড়ির সিঁড়ির ভিতরে লিখে রাখবো, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছি, লিখে রাখবো। উপরে উঠতে গেলে বলতে ভাই আল্লাহু আকবার, সাথে লিখে রাখবো, আমলের মধ্যে থাকেন, কণ্ঠে চালু রাখেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দোকানের মধ্যে লিখে রাখেন, তাকাইলে নজর পড়বে, নজর পড়ার সাথে সাথে কণ্ঠ দিয়ে বের হবে আস্তাগফিরুল্লাহ। মহিলা রান্না করে লিখে রাখবেন, দেয়ালের যেদিকে তাকাবে সেদিকে তাকাইলে কণ্ঠ দিয়ে বের হবে আস্তাগফিরুল্লাহ। এটা কাজ, এটা দৈনন্দিন কাজ, অনায়াসে চলতে পারে। কিন্তু আস্তাগফিরুল্লাহ করি, সিঁড়ির ভিতরে আল্লাহু আকবার তাও ফেলে ফেলছে যে কেউ যেন জঙ্গি না হয়ে যায়। কোথাও না, একটা সময় ছিল গাড়ির ভিতরে আজকে লেখা থাকতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন কোন গাড়ির ভিতরে সুন্দর করে আরবি লেখা থাকতো, এগুলিও কালে কালে সব উঠে যাচ্ছে, থাকতেছে না। আমার দেশে অনেক কাজ তাদের ভালো লাগে, আমরা যারা অস্পর্শী তারা দেখেছি। লিফটের ভিতরে উঠবো, যেদিকে তাকাই সেদিকে স্টিকার লাগানো, স্টিকারের মধ্যে কোন জায়গায় লেখা সুবহানাল্লাহ। দেখছেন আপনারা যারা অস্পর্শ দেখেন? পাহাড়ের মধ্যে তাকাবেন, মক্কা থেকে গাড়ি মদিনার দিকে শুনতেছে, বিশাল পাহাড় ডান দিকে অথবা বাম দিকে, পাহাড়ের মধ্যে সাদা চোখ দিয়ে বড় বড় করে লেখা সুবহানাল্লাহ। কোন কোন জায়গার ভিতরে গাড়িতে দেখছি স্টিকার লাগানো, ও গাড়ির প্যাসেঞ্জার তোমরা যারা আছো, লা তানসা যিকরাল্লাহ, খবরদার ভালো গাড়িতে বসলে মনে করো না আল্লাহকে ভুলে গেলে তোমরা গন্তব্যে পৌঁছাইতে পারবে। গাড়ি যত ভালো হোক, আল্লাহর স্মরণ থেকে নিজেকে গাফিল করো না। তুমি বলো, কণ্ঠে চালু রাখো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কণ্ঠে চালু রাখো আস্তাগফিরুল্লাহ। এই সময়টাকে আমরা বেশি থেকে বেশি ইস্তেগফার করব। কমস কম প্রতিদিন 100 বার কণ্ঠ দিয়ে বের হবে
আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা মিয়াতা মাররা। রাত দিন 24 ঘন্টার ভিতরে নবী 100 বার করে ইস্তেগফার করতেন। আমাদেরকে শিখাইছে, আমরাও যেন এটাকে আমল বানাইতে পারি। এটার জন্য আমরা আমলে জিন্দেগিতে আনতে পারি। আমি প্রতিদিন এশার নামাজের পরে মাথাটা নিচু করে স্থির ভাবে আমি একেবারে গুনে গুনে বলতে থাকি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শ্রেষ্ঠ একটা সময়ের ভিতরে আমি আছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মুসলমান ভাইরা আমার, কোরআনে কারীমে আয়াতের মধ্যে আসে, বান্দা যদি এভাবে করে ইস্তেগফার করতে থাকে কায়েম বাক্যে, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। লাভ হবে কিনা বলে, তোমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ সব নেকি বানায় দিবেন পরিবর্তন করে, এবং তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। কোন জান্নাতের ভিতরে? তাহতিহা তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। ইয়াউমা ওয়াইদিন লা ইউখিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, যেদিন আমার আল্লাহ কোন নবী কোন ঈমানদারদেরকে কোন লজ্জা দিবেন না। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলতে থাকো, গো আল্লাহ তুমি জান্নাতে দিয়েছো, আমাদের নিয়ামতকে তুমি পরিপূর্ণ করে দাও, তুমি সব ব্যাপারে ক্ষমতা দাও, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দাও। এই জন্য ইস্তেগফার বেশি বেশি করা। এই 10 দিনের ভিতরে আমাদের সমস্ত আমাদের ব্যাপারে হাদিস এবং কোরআনের ভিতরে সুস্পষ্ট ভাবে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে নির্দেশনা। সেই নির্দেশগুলির মধ্যে আরেকটা হলো আমরা ফরজ ইবাদত যেগুলো করি আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই নামাজের ভিতরে আমি চাইলে বাড়াইতে পারবো না। ফজরের নামাজ ইচ্ছা করলে এই শ্রেষ্ঠ দিনগুলির মধ্যে বাড়ায়া ফজরের নামাজ 2 থেকে 4 রাকাত পড়তে পারবেন না। জোহরের নামাজ 4 রাকাত ফরজকে 6 রাকাত বানাইতে পারবেন না। তবে আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, এইটা আমার সামনে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই 10 দিন যারা পেয়ে যাবে বছরের 365 দিনে এই 10 দিন তাদের সৌভাগ্যে ঢুকে যাবে। বাকি 355 দিনের নামাজ আর এই 10 দিনের নামাজের মধ্যে আকাশ আর জমিনের তফাৎ হয়ে যাবে। ফজরের নামাজ বাকি সময় আমার তেলাওয়াত, ফজরের নামাজের মধ্যে 2 রাকাতে 2টা রুকু, 4টা সিজদা। অন্য সময় যে সময় লাগে আমি তার থেকে বেশি সময় লাগাই দেব। নামাজের মধ্যে সালাত পরিমাণ কোনো তাড়াহুড়া নাই। আমি যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব, আমি মাগরিবের নামাজের আযানের পরে আজকেও বলেছি, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাব, আর হয়তো জীবনে কোনোদিন জিলহজ মাসের প্রথমেই 10 দিন হয়তো আমার জীবনে নাও আমি পেতে পারি। এই মাগরিবের নামাজের পরে ইশার নামাজের অর্থ হয়তো আমার মসজিদে নাও থাকতে পারে। ইশার নামাজ পড়লাম, ফজরের নামাজ হয়তো আমি নাও পেতে পারি। নবীজি এর জন্য বলেছে, তুমি নামাজের মধ্যে দাঁড়াও আর মনে বলো, এটাই হলো তোমার জীবনের শেষ নামাজ। সুতরাং কোনো তাড়াহুড়া নাই। নামাজের মধ্যে কত বেশি লম্বা সময় দেওয়া যায় একটু চেষ্টা করা দরকার। কত বেশি লম্বা সময় দেওয়া যায়। তাড়াহুড়া করে নামাজ পড়লাম, রুকু সিজদার মধ্যে পরিপূর্ণতা নাই, তেলাওয়াতে কালামে পাকের মধ্যে কোনো মাধুর্যতা নাই, সেই নামাজের কি দাম আছে? কি দাম আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, নাম সবাই শুনেছেন আমরা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যদি কবর থেকে উঠায় এই মসজিদের মধ্যে বসায় রাখা যেত, যে তুমি বসে বসে
দেখবে যে আমাদের নামাজের কি অবস্থা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কি বলতো, বাগদাদের এক মসজিদের মধ্যে বসা, বুখারীর হাদিসে আছে। এই হাদিসগুলি যখন পড়েছে, হাদিসগুলি যখন সামনে আসে, বিশ্বাস করেন যখন নিজের কাছে মনে হয় যে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা বের হতে পারি না, আমার মানুষকে বুঝাইতে পারি না কত মুসল্লি মসজিদে আলহামদুলিল্লাহ সবার নামাজ যদি নবীর নামাজের মতো নামাজ হয়ে যেত কত ভালো হতো, কত ভালো হতো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের মসজিদের মধ্যে বসে, কোন এক মসজিদে, বুখারী এবং নাসাই শরীফ, আবু দাউদ শরীফে কয়েক কিতাবে হাদিস আছে, একই হাদিস। তো এক লোক নামাজ পড়তেছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ সময় ধরে তার নামাজ দেখলেন, তাকায় তাকায়, খুব গভীরভাবে দেখলেন। আমরা কিন্তু আপনাদের নামাজ, উলামায়ে কেরাম এবং সাধারণ মানুষের নামাজ দেখতে পারেন না। দেখলে বলে, হুজুর আপনি কি আমার পিছনে লাগছেন? রাগ হয়ে যায়, আপনি আমার নামাজ দেখতেছেন, আপনি কি? আমি তো আপনাকে রাখছি এই মসজিদে, আপনি আমার নামাজ দেখতে কি শুরু করছেন? এই জন্য আমরা উলামায়ে কেরাম দেখতে চাই না, এবং দেখতে চায় না উলামায়ে কেরাম, ক্ষতি হয়ে যাচ্ছে। উলামায়ে কেরামকে বলে দেওয়া উচিত যে আপনি সব কিছু দেখবেন যে আমার ইবাদত বন্দেগী ঠিক হলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নামাজ দেখে, ওই বেচারার নামাজ যখন শেষ হয়ে গেছে, বলে এদিকে আসুন। আসছে তো বলে যে আমার পরিচয় হলো, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমার নাম হলো হুযায়ফা। আমি তোমার কাছে জানতে চাই তুমি এইভাবে কতদিন নামাজ পড়তেছো? কাম তুসাল্লি হাযিহিস সালাত, মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাত, এই যে নিয়মে তুমি নামাজ পড়লে আমি এখন দেখলাম, এই নিয়মে তোমার নামাজ কতদিন চলতেছে? তোমার নামাজের বয়স কত? ওই লোকটা বললেন, মুনযু 40 আম, আমার এই যে নামাজ আপনি দেখেছেন একটু আগে আমি পড়লাম, আমার এই নামাজের বয়স হলো 40 বছর। কত বছর? মুনযু 40 আম, 40 বছর ধরে আমি এইভাবে নামাজ পড়ি। আজীব এক কথা। মাগুর যারা মাইকের আওয়াজ শুনতেছে, বোঝার জন্য বলবো, ভাবার জন্য বলবো, আমরা ভাবি যে আমরা কি শুধুমাত্র জামা গায়ে দিয়ে ঘুরতেছি, নাকি জামা যেভাবে গায়ে দিতে হয় ওইভাবে গায়ে দিয়ে ঘুরতেছি? বলে আমি 40 বছর ধরে এইভাবে নামাজ পড়ি। যখন বলছে আমি 40 বছর ধরে এইভাবে নামাজ পড়তেছি, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম করে বলতেছেন, আমি হুযায়ফা নবীর সাহাবী, আমি নবীজির পিছনে নামাজ পড়েছি, নবীজি আমাকে নামাজ শিখাইছে, আমি নামাজ পড়েছি, নবীজি আমাকে নামাজ দেখেছেন। আমি আল্লাহর কসম করে বলতেছি 40 বছর তুমি যে নামাজ পড়েছো, তোমার নামাজ একদিনের নামাজও বিশ্ব নবীর নামাজের মতো হয় না। একদিনের নামাজও নবীজির নামাজের মতো হয় না। এমনকি আমি তোমার কসম দিয়ে বললাম, আল্লাহর কসম দিয়ে বলতেছি, এইভাবে নামাজ পড়তে পড়তে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, কিয়ামতের ময়দানে নবীর শাফাআতের যখন দরকার হবে, তুমি যখন নামাজ দেখায় নবীর কাছে নিজের পরিচয় দিবা, আমি আল্লাহর কসম করে বলতেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নামাজের কারণে তোমাকে চিনবেন না। এই নামাজ দিয়ে নবীজির সঙ্গে কানেকশন পয়দা করা যাবে না, সম্পর্ক করা যাবে না। নবীর ফিতরাতের উপরে তোমার নামাজ হয় নাই মুসলমান ভাইরা। এই জন্য আমরা যারা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের সাথে লাগাই রেখেছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। শীত, বৃষ্টি, ঝড়, তুফান কোন কিছুই আমাদেরকে মসজিদ থেকে দূরে রাখতে পারে না। আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বহু বড় মেহেরবানি। আমি আপনাদের কাছে
অনুরোধ করব, মসজিদে যখন ঢুকবো তো এটা নিয়ত করে ফেলি যে আজকে আমি একটু লম্বা সময় দিয়ে নামাজ পড়ব, লম্বা সময় দিয়ে নামাজ পড়ব, ভালো লাগে। আমি গত কয়েকদিন আগে এই মসজিদে ইশার নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, 2 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়েছি। আমার অনেক ভালো লেগেছে যে অনেক ভাইদেরকে দেখেছি যে সময় নিয়ে নামাজ পড়তেছে। সাথে সাথে দুঃখ পেয়েছি কিছু মানুষের নামাজ দেখে এত বেশি ব্যস্ততা, এত বেশি ব্যস্ততা, আমাদের 2 রাকাত পায় না, এদের 5 রাকাত হয়ে যায়। কত ব্যস্ততার মধ্যে নামাজ পড়ে। এজন্য নামাজকে প্রাণবন্ত বানানোর চেষ্টা করা, বিশেষ করে এই 10 দিনে শ্রেষ্ঠ এই দিনগুলির মধ্যে আমি নামাজে একটু বেশি বেশি সময় দিব, ফরজ নামাজের মধ্যে। কারণ ওটা তো রাকাত সংখ্যা বাড়ানো যাবে না, তবে কোয়ালিটিতে বাড়ানোর সুযোগ আছে, কোয়ালিটি বাড়ানো যাবে। ক্লাস একটু লম্বা করে পড়বো, রুকু একটু লম্বা করে পড়বো, ধীরে স্থিরতা নিয়ে আসবো। ওই লোক তখন বলতেছে যে আল্লাহ রাসূলের সাহাবী, আমি তো এর থেকে ভালো নামাজ পড়তে জানি না, আপনি আমাকে একটু শিখাই দেন, আমার ত্রুটিটা কোথায়? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে ত্রুটি 2 জায়গায় ধরায় দিলেন। 1 নম্বর ত্রুটি ধরালেন কবিতে রুকু থেকে উঠে দাঁড়ানোর পরে সিজদা করবা, রুকু থেকে ওঠার পরে তোমার বড় তাড়াহুড়া হয়ে গেছে, এভাবে করলে হবে না। বরং রুকু থেকে উঠবা, সোজা হয়ে দাঁড়াবা, সিজদার জন্য যত সামান্য তাড়াহুড়া তোমার মধ্যে না হয়। আমি আপনাদেরকে বলবো রুকু থেকে উঠে তাড়াহুড়া যাতে না হয়, নিজেকে যদি স্থির বানাইতে চান, মেঘের বাড়ি করে ইমাম সাহেবের কাছ থেকে একটা দোয়া মুখস্থ করে নেবেন, সব নামাজের মধ্যে আমল করার চেষ্টা করবেন। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তার অবস্থায় দোয়াটা করবেন, পড়ার পরে তারপরে তাকবীর বলে সিজদার জন্য রওনা হয়ে যাবে। হযরত হুযায়ফা বলেন 2 সিজদা মাঝখানে তুমি তাড়াহুড়া করেছো, 2 সিজদার মাঝখানে তাড়াহুড়া করা যাবে না, এই জায়গার মধ্যে স্থিরতা ফিরায় আনতে হবে। স্থিরতা ফিরায় আনার জন্য আমি আপনাদেরকে আমলের কথা বলে যেতে পারি, আপনারা আমল করতে পারেন, আমি নিজে এরকম আমল করি। 2 সিজদার মাঝখানে বিশ্বনবী যে দোয়া করতেন ওই দোয়াটা মুখস্থ করে নিবেন উলামায়ে কেরামের কাছ থেকে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এমন কয়েকটা শব্দ যে শব্দগুলি যদি আল্লাহর দরবারে কবুল করানো যায়, জিন্দেগি হবে সরলের জিন্দেগি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নবীজি জীবনে এমন কোন নামাজ পড়েন নাই যে নামাজে 2 সিজদার মাঝে নবীজি দোয়া করেন। আমরা আমল করতে পারবো না ইনশাআল্লাহ। ফরজ নামাজটাকে প্রাণবন্ত বানাবো, খুব ধীরে ধীরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ফরজের বাহিরে, ফরজ এবং ওয়াজিবের বাহিরে নফল ইবাদত যেগুলো আছে, এই 10 দিন আমি সেগুলোতে ইচ্ছা মতো বানাইতে পারি, কোনো সমস্যা নাই। প্রতিদিন ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ পড়ি, এরপরে কাসরের নামাজ পড়ি, যাওয়ালের নামাজ আদায় করি, মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়ি, ইশরার নামাজের পরে অভ্যাস হয়ে গেছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে তারপরে বেতের নামাজ পড়ি, অথবা বেতের নামাজ পড়ে তারপরে নফল নামাজ পড়ি। জিলহজ মাসে প্রথমেই 10টা দিন আমলের পরিমাণ একটু বাড়ায় দিয়ে নফল ইবাদত বাড়ায় দিই, নামাজের পরিমাণ একটু বাড়ায় দিলাম। মাগরিবের নামাজের পরে, ইশার নামাজের পরে, ফজরের নামাজের পরে, সকালবেলায় যোহরের নামাজের সুন্নাতের পরে আমার নফলের জন্য দাঁড়িয়ে গেলাম, নফলের জন্য দাঁড়িয়ে গেলাম 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত ইচ্ছা মতো যত ইচ্ছা লম্বা লম্বা করে পরিমাণে বাড়াইতে থাকলাম। নফল ইবাদত বাড়াই দিলাম। নফল ইবাদত বানানো মানুষ বড় সৌভাগ্য।
হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন, মুসলিম শরীফের হাদিস, নফল ইবাদত বান্দা বাড়াইতে থাকে, বান্দা নফল ইবাদত করতেই থাকে। তো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা নফল ইবাদত করতে করতে এমন একটা লেভেল পর্যন্ত পৌঁছায় যায়, এমন একটা পর্যায়ে পৌঁছায় যায়, আল্লাহ তাআলা বলতেছেন হাত্তা উহিব্বাহু, বান্দার নফল ইবাদতের কারণে আমি ঘোষণা দিয়ে দিই যে বান্দা আমি তোমাকে ভালোবাসলাম, আমি বান্দাকে ভালোবাসি, বান্দার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক। নফল নামাজ পড়ায় দিই, তেলাওয়াতের পরিমাণ একটু বাড়ায় দিই, মাগরিবের নামাজের পরে, ইশার নামাজের পরে, জোহরের নামাজের আগে, নামাজ শুরু হওয়ার 15 মিনিট আগে মসজিদে চলে আসে, মসজিদের ভিতরে কোরআন কারীম আছে, আমি হাতের ভিতরে নিয়ে তেলাওয়াত করা আরম্ভ করে দিই। ইশার নামাজের পরে আমি চলে যাব, এই রাত আমার কণ্ঠ দিয়ে কালামে পাকের তেলাওয়াত বের হবে না, তা হবে না, আমি একটু তেলাওয়াত করে তারপরে ঘুমাবো, সুন্দর করে তেলাওয়াত করব। প্রশ্ন করতে পারে, হুজুর কোরআনে কারীম দেখে দেখে তেলাওয়াত করার মতো যোগ্যতা আমার নাই, আমি কি করব? আপনার যতটুকু মুখস্থ আছে ওইটুকু আপনি বারবার তেলাওয়াত করেন। সূরা ফাতিহা মুখস্থ আছে, সেটা আপনি বারবার তেলাওয়াত করেন। সূরাতুল ইখলাস আছে, ওইটা আপনি তেলাওয়াত করতে থাকেন। সূরাতুল ফালাক মুখস্থ আছে, তেলাওয়াত করেন। যেটা মুখস্থ আছে ওইটা আপনি বারবার তেলাওয়াত করতে থাকেন। যদি সম্ভব হয় কোরআন তুলে রবের সামনে কায়মনবাকে বলতে থাকেন, ওগো আল্লাহ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কালামে পাক তেলাওয়াত করতেছে, মাতৃভাষার মধ্যে একেবারে ধারাবাহিকভাবে পড়ে যায়, আমি তো কোরআনে কারীম পড়তে পারি না, দেখে দেখে আল্লাহ সূরা ফাতিহা পড়তে পারি, বারবার পড়না, এই কণ্ঠ দিয়ে তুমি সব শব্দ বের করেছো, কালামে পাকে তুমি বের করে দাও। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, কোন মানুষ যদি কালামে পাকে পারদর্শী হয়, আল্লাহ নবীর কোরআনে মাসসাফাতে কেরামিল মারাম, কোরআনে যারা পারদর্শী হবে, শুদ্ধ তেলাওয়াত করবে, কোরআনে কারীমের তাৎপর্য যারা বুঝবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নবী বলেন এদেরকে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে থাকতে দিবেন। আর যারা জমিনের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করেছিল কিন্তু একেবারে ওই হাফেজ ছাত্রদের মতো পারে না, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাফাক্কারু ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান, বেঁধে যায় তারপরেও হাতছাড়া করে না, আবার পড়তে থাকে। সকালে মুখস্থ করছে, বিকালে ভুলে গেল, এরপর কোরআনে কারীম নিয়ে বসে, যতটুকু পারে বারবার পড়তে থাকে। আল্লাহ নবী বলেছেন বেঁধে বেঁধে ঠেকে ঠেকে যারা পড়বে, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে এই তেলাওয়াতকারীদেরকে কোনোভাবেই আল্লাহ পাক নিরাশ করবেন না, বরং আল্লাহ পাক তাদেরকে ডাবল নেকি দান করে দিবে। হাদিসের ব্যাখ্যার ভিতরে আসে, একটা নেকি হলো তেলাওয়াতের কারণে, আর একটা নেকি হলো বান্দা মানে না, কষ্ট করে, তারপরও হাতছাড়া করে না, বারবার চেষ্টা করতেছে, কষ্টের কারণে আল্লাহ আরো একটা নেকি দিয়ে দিবে। তো এই 10 দিনে আমি একটু অভ্যাস করতে পারি। আমার খুবই কষ্টের একটা কথা মাঝে মধ্যে আমি বলি, আল্লাহ তাআলা হজ এবং উমরা সফরের কারণে মক্কা মদিনায় আল্লাহ তাআলা দেখার তৌফিক দিয়েছেন যে নামাজের আগে পুরো মসজিদে নববীতে, মসজিদে হারামে হাজার হাজার মানুষ কোরআন তেলাওয়াত করে। মসজিদের পরিবেশটাই কেমন যেন তেলাওয়াতে মানে একেবারে মুখরিত হয়ে যায়। আর আমার দেশে সব থেকে বড় দুর্ভাগ্য আমাদের যে আমরা পেপার পড়তে জানি, নভেল নাটক পড়তে জানি, পৃথিবীর গতানুগতিক কোন লেখকের জীবনী পড়তে জানি, কিন্তু মসজিদ হোক আর বাড়িতে হোক কোরআন শরীফ খুলে নিয়ে যে বসা যায়, এটা আমাদের মাথার মধ্যে। নামাজের আগে কিছু সময় তেলাওয়াত করো, কিছু সময়ের জন্য তেলাওয়াত করো। যারা কোরআনে কারীম তেলাওয়াত করে এই মানুষগুলি ভিতরটাকে আল্লাহ তাআলা একেবারে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে আলোকিত মানুষ বানায়। প্রত্যেক নামাজের আগে একটু আগে চলে আসবো, বিশেষ করে এই কয়েকটা দিন একটু আমল করে দেখেন কেমন লাগে, একটু আগে আসবে, কোরআন শরীফ
দেখি আমি পারি নাকি, আমি তো সূরা ফাতিহা পারি, কোরআন শরীফে দেখে আসে কিনা, সূরা ইয়াসিন পারি, পড়ি, পড়তে থাকি নামাজের আগে। নামাজের আগে আসেন, 10 মিনিট আগে আসেন। আমার দেশে মানুষ মসজিদে আসে আমার শুরু হয়। আমরা এই অভ্যাসকে পরিবর্তন করে ফেলি। হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নামাজের আগে নামাজের অপেক্ষায় বসে থাকে, আল্লাহু আকবার, নবীজি বলেছেন নফল নামাজের সওয়াব বিরতিহীনভাবে ফেরেশতারা তার আমলনামা করতে লিখবে। আর নামাজের পরে কেউ যদি নামাজের জায়গায় বসে থাকে, কোনো আমল করে না, যেখানে নামাজ পড়েছে সেখানেই বসে আছে, তো আল্লাহর নবী বলেন ফেরেশতারা তার মাগফিরাতের জন্য দোয়া করবে। আমরা আগেও সময় দিব, পরেও সময় দিব। আমার মসজিদে বসাটা প্রমাণ করবে যে সত্যি আমি এখন বছরের শ্রেষ্ঠ দিনগুলির মধ্যে আছি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো নফল ইবাদতের পরিমাণ বাড়ায় দাও, যত বাড়ানো যায় কোনো অসুবিধা নেই। নফল ইবাদত বাড়ানো যায়, কতটুকু বাড়াবে? বলে হুজুর কতটুকু বাড়াবে বলে দেন। এত পরিমাণে বাড়াবেন যে আপনার শরীর টের পাবে যে আপনি নফল ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। কে টের পাবে? আপনার দেহ টের পাবে যে আপনি নফল ইবাদতের পরিমাণ বাড়াইছেন। আমাদের দেহ টের পায় না, আমরা যে ইবাদত করি এটা আমাদের দেহ টের পায় না। নবীজি নফল ইবাদত এত পরিমাণে করতেন যে নবীজির দেহের ভিতরে সেটার বহিঃপ্রকাশ করতেন। হাদিস আপনাদেরকে বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। সকালবেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির পায়ের দিকে তাকায় দেখতেছেন, তাফাক্কারা কদামাহু, নবীজির পা দুটো ফুলে গেছে একেবারে। তাফাক্কারা কদামাহু, নবীজির দুই পা ফুলে আছে, ফুলে। আমরা যেমন গাড়িতে সফর করতে পা ফুলে যায় না, সেটা ফুলে গেছে পা, দেখলে বোঝা যাচ্ছে যে পা ফোলা। তো আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলতেছেন যে আপনার সামনের পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আপনার এত লম্বা নামাজ কি জন্য পড়তে হয় যে পা ফুলে গেছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশা তুমি তো বলতেছো সামনের পিছনের সব ক্ষমা, তো এত লম্বা নামাজ পড়ে পা ফুলাইলা কি জন্য? বলে এর নামাজ তো এজন্যই পড়া লাগতেছে যে আমরা আকুনা আবদান শাকুরা, যে রব আমার সামনের পিছনে সব গুনাহ মাফ করে দিলে আমি সেই রবের কৃতজ্ঞ বান্দা হব না? এটা কৃতজ্ঞতা স্বীকার করেছি, সেই নামাজের কারণে পাপ হয়েছে। কত লম্বা নামাজ, কত লম্বা নামাজ জীবনে পড়ছি আমরা। ইয়া আল্লাহ, এশার নামাজে আপনাদের এখানে তেলাওয়াত হয়, মাগরিবের নামাজে তেলাওয়াত হয়, শুনতে ভালো লাগে। ধীরে ধীরে ভাবে নামাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। করোনাকালীন সময়ে খুলনা শহরের পাশে যে কোনো এক থানার আঞ্চলিক এক বাজারের মসজিদে নামাজ পড়েছিলাম, আসরের নামাজ। তো আসলে ইবাদত বন্দেগী অতটা ভালোভাবে করতে পারি না। কথা শুনতেছেন, আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাকে আমল করার তৌফিক দান করেন। তো আমার একটি স্বাভাবিক অবস্থা হলো যে 4 রাকাত নামাজ স্বাভাবিকভাবে কোনো তাড়াহুড়া না করে ধীরে ধীরে ভাবে পড়লে 13-14 মিনিটের আগে শেষ করতে পারি না। তো ওই দিন আসরের নামাজ পড়ছি, এই 4 মিনিটের একটু বেশি সময় লাগছে। তো নামাজের পরে দাঁড়ায় আছে, ইমাম সাহেবের সঙ্গে একটু কথা বলে যায়। পরিচিত, আমার পূর্ব পরিচিত, কথা বললাম, সালাম দিয়ে কেমন আছেন, ভালো আছেন। যে নামাজ কি অবস্থা, এত তাড়াহুড়া? বলতেছে হুজুর আমি তো ভয়ের মধ্যে আছি যে আজকে আরো একটু দেরি হয়ে গেছে, কমিটির সিদ্ধান্ত আরো তাড়াতাড়ি করতে হবে। এগুলো আমাদের নামাজ, এটা হলো আমাদের নামাজ, এটা আমাদের নামাজ। এই নামাজ সেই নামাজ না যে
যে নামাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছে, সেই নামাজ না মেহেরবানি করে শ্রেষ্ঠ এই দিনগুলিতে আমার নামাজ যেন শ্রেষ্ঠ নামাজ হয়, এজন্য আমরা লম্বা সময় দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এই কয়েকদিনের মধ্যে আরো অনেক আমলের কথা আসছে, যার মধ্যে রোজা রাখার কথা আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ এই কয়েকদিন নবীজি রোজা রাখতেন। তো আমরা আলহামদুলিল্লাহ অনেকেই আজকে আমরা রোজা ছিলাম, অনেকে আগামীকালকেও রোজা রাখবেন, পরশু রাখবেন, একেবারে শনিবার পর্যন্ত অনেকে আছেন রোজা রাখবেন। আমিও চেষ্টা করি, আমরা সকলেই চেষ্টা করি যে দাওয়াত আমরা আমাদের স্ত্রীদের কাছে, আমাদের মেয়েদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে ইয়াউমে আরাফার রোজার ফজিলতের ব্যাপারে হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিনে যিনি রোজা রাখবেন তো সামনের এবং পিছনের আল্লাহ তাআলা এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বড় ফজিলত। তো ইয়াউমে আরাফার সেই রোজা এই জিলহজ মাসের 9 তারিখকে ইয়াউমে আরাফা বলে। ইয়াউমে আরাফা বলে সুইলা আন সাওমি ইয়াউমে আরাফা। এই ইয়াউমে আরাফা ব্যাখ্যার ভিতরে আসছে ইয়াউমে আরাফা ইয়াউমুত তাসির, 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ। আমরা অনেকে একটা ভুল করি, ভুল মেসেজ আমাদের কাছে আসে যে আরাফার দিনে রোজা বলতে আরাফাতের ময়দানে হাদিসের যেদিন যাবে ওই দিনের সঙ্গে মিলায় রাখতে হবে। সেই হিসাবে অনেকে বলবে যে 8 তারিখ জিলহজ মাসের, আমাদের এখানে 8 তারিখ, তাদের তো 9 তারিখ। তো বোঝে না যে আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আরাফা দ্বারা জিলহজ মাসের 9 তারিখকেই নবীজি বুঝাইছেন। যেমন আজকে আমাদের এখানে কি বার ছিল? শুক্রবার, ইয়াউমুল জুমআ যেটাকে বলে না। তো আমি হয়তো এটা বললাম যে এই জুমার দিনে যে রোজা রাখবে তো আল্লাহ তাআলা তাকে এই পুরস্কার দিবেন। আপনি সাথে সাথে এই কথাটাকে আমেরিকাতে অবস্থানকারী একজনকে জানায় দিলেন। তো আমেরিকাতে যিনি আসেন উনি রোজা রাখবেন, তো উনি কি আমার তার সাথে মিলায় রাখবেন না ওনার দেশে যখন জুমা হবে তখন রাখবেন? কি বলেন আপনি? এটা তো সহজে বুঝে আসে, কিন্তু কিছু মানুষের মাথা মোটা এরা বুঝতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সঠিক জিনিসটা বোঝার চেষ্টা করব। হাদিস সবগুলো এক জায়গায় রাখলে কোনো বিকল্প হবে না। কোন হাদিসের মধ্যে তো ইয়াউমুত তাসির স্পষ্ট আছে যে ইয়াউম আরাফার উদ্দেশ্য জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা। সেই 9 তারিখ আসবে কবে? আগামী শনিবার। রবিবারে 10 তারিখ, শনিবার দিন আমরা সবাই রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই কয়েকদিনের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ যে আমল, সে আমল হলো কুরবানি করা। কুরবানির জন্য ইতিমধ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। অনেকেই ইতিমধ্যে পশু ক্রয় করেছেন, কোন পশু কুরবানি করবেন নির্ণয় করেছেন, সেটাকে নিজের আয়ত্তে এনেছেন। তো এ নিয়েও এক ধরনের চক্রান্ত ইদানিং শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে বছর আর কোরবানি করার দরকার নাই, কোরবানির টাকা দিয়ে বন্যা দুর্গত এলাকার মানুষকে কিছু ত্রাণ সামগ্রী দিয়ে দাও। এগুলি যারা বলেন এদের মাথার মধ্যে সুদূর প্রসারী ইসলামের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত কাজ করে। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। ত্রাণ আমরা দিব, সুযোগ থাকলে আমরা সকলেই দেওয়ার চেষ্টা করব। তবে যাদের উপরে কুরবানি ওয়াজিব সে যদি ত্রাণ দিতে দিতে নিজেরও ত্রাণের মধ্যে দিয়ে দেয় তবুও তার কুরবানির বিধান আদায় হবে। কুরবানি যার উপরে ওয়াজিব থাকে অবশ্যই কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কুরবানির জন্য অনেক বড় প্রাণী হতে হবে জরুরি। আমি আমার সাধ্য মতো আমার জন্য যেটা সহুলত হয়, সহজ হয়, এরকম প্রাণী দিয়ে আমি কুরবানি করব। আমাদের সমাজ ব্যবস্থা
কোরবানি দিব, সাধ্যের মধ্যে দিব, আমার সুযোগ যতটুকু হয় অতটুকু দিব। আমি কেবলমাত্র আল্লাহর জন্য কোরবানি দেব। কে দেখলো, কে কি বললো, এটা আমার দেখার দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। কোরবানি আমাদের ধারণা যে শুধুমাত্র পুরুষের উপরে কোরবানি ওয়াজিব হয়, মাহবুবের উপরে কোরবানি ওয়াজিব হয়। অথচ যে পরিমাণ সম্পদ থাকলে পুরুষের জন্য কোরবানি করা বাধ্যতামূলক, ওই পরিমাণ সম্পদ কোন মাহবুবের কাছে যদি থাকে, গহনা সহ অন্যান্য টাকা পয়সা, ব্যবসার মাল, আনুষঙ্গিক সম্পদ যদি থাকে, দৈনন্দিন জীবনে যা লাগে তার বাইরে মাহবুবদেরকেও কোরবানি দিতে হবে। সুতরাং আমরা এই বিষয়টির প্রতি যথেষ্ট যত্নবান হব এবং কোরবানির প্রতি আমরা এই আমলের প্রতি কোনো ধরনের অবহেলা যেন আমার ভিতরে না আসে, আমি ঠিকঠাক মতো কোরবানি দেওয়ার চেষ্টা করব। উলামায়ে কেরামের কাছ থেকে কোরবানির সংক্রান্ত যে সমস্ত মাসায়েল আছে সেগুলি আমরা জানার চেষ্টা করব। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং এই 10 দিনের মধ্যে এবং পরবর্তীতে আরো 3 দিন আইয়ামে তাশরীক যে দিনগুলি বলে, তাকবীরে তাশরীক বলা, এটাও হুজুর আমাদেরকে বুঝায় দিলেন। আমরা শনিবার ফজর থেকে শুরু করে নিয়ে একেবারে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, এই 5 দিন, বুধবার দিন আসর পর্যন্ত তাকবীরে তাশরীকের আমরা আমল করব ইনশাআল্লাহ। একবার আমরা যারা পুরুষ ফরজ নামাজের পরে একবার উচ্চ স্বরে আমরা বলবো। আমাদের মা বোনদেরকেও বলার জন্য আমরা বলবো। মা বোনরা বলেন না, অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের আমলগুলো পুরুষরাই করেন, মা বোনরা করেন না। মা বোন জানেন না তাকবীরে তাশরীকটাকে বলে, কিন্তু কিভাবে তার আমল করবে। এই জন্য নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের অধীনস্থ যারা আছেন মহিলা, তাদেরকে এটা বোঝায় দেওয়া যে তাদের জন্য এটা জরুরি। তারা কেন আমাদের বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটু শব্দ কম বেশি আছে, সেটা উলামায়ে কেরাম, আমার মসজিদের ইমাম, আমি হুজুরের কাছ থেকে পুরো মুখস্থ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? সর্বশেষ একদিন তো চলেই গেছে, দ্বিতীয় রাতে আমরা এখন আসি। নখ কাটার একটা ব্যাপার আছে, চুল কাটার একটা ব্যাপার আছে। ইতিমধ্যে আমরা অনেকে আলহামদুলিল্লাহ যারা উলামায়ে কেরামের সঙ্গে একটু সম্পৃক্ত আছে যাদের, তারা আমরা চুল, নখ এগুলো আগেই কেটে ফেলেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টো হাদিস এই ব্যাপারে এসেছে নবীজির থেকে। নবীজি বলেছেন যারা কুরবানি করবে, কুরবানির পশু যাদের কাছে আসে, তারা জিলহজ মাসের 7 দিনের পর থেকে যেন চুল, নখ এগুলা না কাটে। এগুলা কাটা থেকে যেন নিজেদেরকে বিরত রাখে এবং কুরবানি করার পরে এগুলি কাটবে। তো এখন এইটা হলো মুস্তাহাব আমল, এটা করলে সব আছে। এবং এই না কাটার যে নিষেধাজ্ঞা, এটা হলো তাদের জন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব। যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা এই কাটা থেকে বিরত থাকবে, তারা কাটবে না। এখন যদি বিরত থাকে না, নিজের দিন কাটেন, তো তারা অতিরিক্ত কিছু সব পাবে। হাদিসের ব্যাখ্যার ভিতরে আসছে সব কি জন্য বলে যে হাদিস সাহেব জিলহজ মাসের 10 তারিখে যেমন হজের অবস্থায় সে 10 তারিখে পাথর মেরে কুরবানি করে তারপরে মাথা কি করতেছেন, চুল কাটতেছেন, নখ কাটতেছেন, তো তার সাথে সাদৃশ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা নফল সওয়াব স্পেশালি এই বান্দাকে দান করে দিবেন। আর যাদের উপরে কুরবানি ওয়াজিব না, যাদের উপরে কুরবানি ওয়াজিব না, যাদের কাছে কুরবানির পশু নাই, যারা কুরবানি করা তাদের জন্য বাধ্যতামূলক না, তাদের জন্য এই নিষেধাজ্ঞা নাই। তারা যদি এই সময়ের মধ্যেও নখ, চুল এগুলা কাটেন, কোনো অসুবিধা নাই। তারা ওই ঈদের দিন ঈদের নামাজ পড়ে নখ, চুল কাটলে হাজী সাহেবদের সাথে সাদৃশ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নফল ইবাদতের সওয়াব দান করে। তো এটা আমরা আমল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে